হাইয়েস্ট রেস্টুরেন্ট, 15,049 ফিট। এটা কিমিক মনেস্ট্রি, কিমিক ভিলেজ। এখান থেকে এরকম এটা হচ্ছে চিচম ব্রিজ, সবথেকে উচ্চতম ব্রিজ। তারপরে আবার ওই দিক দিয়ে ঘুরে 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 এইখানে এসে পৌঁছেছি। আর চারিদিকে ভিউটা এরকম। এখানে ছোট্ট একটা মনেস্ট্রি টাইপের করা হচ্ছে। প্রচন্ড স্নোফল হচ্ছে, প্রচুর। সাদা, জামা প্যান্ট পুরো সাদা হয়ে গেছে। ক্যামেরা ঢোকাতে হচ্ছে বাধ্য হয়ে, হাইজার পুরো সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে। আগে বেশি ওয়েদার খারাপ হয়ে গেছে, আগে বেরোয়, আমাদের স্নোফলে কিন্তু আটকে যাবো। পুরো ভর্তি হয়ে গেছে পুরো। কাজা আজ 9 অক্টোবর 2024। আর আমরা বেরোচ্ছি জিসপার উদ্দেশ্যে কাজা থেকে। এখন বাজে ঘড়িতে 8টা। আর একটু বাইরের লুকটা দেখুন এরকম। আর রুমটা এখন চলছে, এখন গোছাগুছি যা আমাদের ডেলি কাজ সেগুলো চলবে। তো সেগুলো করে আমরা মোটামুটি 8 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবো। আজকের টার্গেট জিসপা, ওখান থেকে লাদাখ যাব। আর আমাদের সঙ্গে সহযাত্রী 2জন ছিলেন। এক হচ্ছে প্রীতমবাবু, আরেকজন অভিষেক বাবু, মানে বাথরুম গেছে। তো এনারা আজকে ব্যাক করছেন গাড়ি কন্ডিশন, শারীরিক কন্ডিশনের জন্য বাধ্য হয়ে সেফটি যাতে বাড়ি পৌঁছায় এটাই করবো। আর কি, চলুন বন্ধুরা, সব চলতে থাকবে। এনিওয়ে, আমাদেরও বাইকগুলো এখন বার করানো আছে, আমার স্কুটি দাঁড়ানো আছে। চারদিকে ভিউটা তো দেখালাম এরকম কাজা। আর ভিউটা দেখুন। তো আজকের হিকিম, কাজা, লাংজা এগুলো যাওয়ার প্রোগ্রাম আছে। সৈকত ভাই এখন রেডি হচ্ছে। হ্যালো। তো আবার রেডি হয়ে গোপ্রো মোটে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি অল সেট কাজা থেকে। এখন ঘড়িতে সময় 9:30। তো আমি আর সৈকতই এখান থেকে ঝাঁসকার লাদাখ করবো স্কুটিতে। ওকে, চলো। হর হর মহাদেব। সবাইকে পৌঁছে দাও, ওদেরকেও বাড়ি ঠিকঠাক পৌঁছে দাও, আমাদেরও। আজকে তো কাজা থেকে মানালি রোডে, মানালি পর্যন্ত যাবো না, আমি তো যাবো জিসপা। 120 কিলোমিটার অফ রোড আছে। তাই জন্য প্যাকিংটা একদম সলিডভাবে করেছি। ব্যাগ নেই, এক্সট্রা 2টো ইউজ করেছি আজকের আমি বাঞ্জিকর। তো আমাদের রুটটা হচ্ছে চিচম ব্রিজ হয়ে। ও বাই বাই কাজা। আজকে সকালে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, রাত্রে -10। ওদের শরীর খারাপ করছে, বলছে আসলে হাই অ্যালটিটিউডে তো দৌড়ঝাঁপ বেশি করে ফেলেছে, ওই জন্য ওরা রিস্ক নিল না, এখান থেকেই চলে যাচ্ছে ব্যাক। আর আমাদের তো জানো, বিশেষ করে আমার একবার যা ঠান নেব, আগের বারে সব ভালুক ভেঙে দিয়েছিল গাড়ি, সেই ভাঙা গাড়ি পেরক দিয়ে মেরে আমি নিয়ে গেছিলাম লাদাখে। আর এবারেও গত পরশু আমি পড়ে গেছিলাম, একটা বড় গাড়ি, ট্রাভেরা গাড়ি, হালকা টাচ লাগলো, আমি ডিসপ্যালেসে পড়ে গেলাম। প্রচণ্ড লেগেছে, মিথ্যে কথা বলবো না। হাঁটুতে হাতের কবজি ফবজি সব ফুলে আছে, শীতে যন্ত্রণা হচ্ছে, সেই সব উপেক্ষা করেও আমি যাচ্ছি। জানি না, তো লাংজা যাওয়ার পথে, হিকিম যাওয়ার পথে অনেক কিছুই ভালো মন্দ মিশে এই রাইডটা চলছে। একসঙ্গে শুরু করেছিলাম, একসঙ্গে শেষ করলে হয়তো ভালো লাগতো, মাঝপথে ওরা চলে যাচ্ছে, এটা একটা খারাপ লাগছে। তবুও সৈকত সাথ দিয়েছে, 2জন মিলে যাচ্ছি, নাহলে আমাকে একাই করতে হতো। তো এনিওয়ে চলো বন্ধুরা, সামনে অফরোড আসছে,
কিছু অফরোডে ভিডিও করব, কিছু ওয়াটার ক্রসিংয়ে ভিডিও করব, আর টুকটুক করে জিসপা পৌঁছে যাব। এই হচ্ছে আজকের পুরো প্ল্যান। অফরোড কি এখান থেকে স্টার্ট হয়ে গেল নাকি? আরে বাবারে বাবা, এগুলো বোঝা যাবে না খালি চোখে। এইসব বড় বড় যে সব পাথর পড়ে আছে না, এগুলো দিমাগ খেয়ে নেবে আমার। ছোট চাকা স্কিড করে জানা, সে যারা চালায় তারা জানে। তো কাজা থেকে মানে সত্যি কথা বলতে প্রথম অফরোডিং হচ্ছে এই মানালি যাওয়ার এইটাই। পুরো কাজা পর্যন্ত রাস্তা ভালো। You don't forget your first love. We were young and wild, we were up all night. You don't forget that summer sun 2009. We were feeling high, and I got drunk for the first time. I thought I was cool. I thought I looked smooth in your eyes and tried to make a move. It was our time, the time of our lives. You were on my mind, my ride or die. It was our time, the time of our lives. You were on my mind, my ride or die. Yeah. তো পৌঁছে গেছি ভাই ওয়ার্ল্ড হাইয়েস্ট কমিক ভিলেজে। প্রচুর ঠান্ডা, তাই হেলমেট খুলছি না। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 4587 মিটার, 15049 ফিট। বাবা, এইটুকু সিঁড়ি উঠতে দম বেরিয়ে যাচ্ছে। আরে বাঙালি, কোথা থেকে এসছেন? ও, কলকাতা। কোথায়? আমার বাড়ি সুন্দরবন, কিন্তু গড়িয়াতে থাকি। এই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ। ও, সেই পুরো বরফে ঢাকা মাউন্টেন, তার নিচেই গ্রাম। দারুণ দারুণ। চলো আমরা ওয়ার্ল্ড হাইয়েস্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। লাংজা মনেস্ট্রি, এই লাগছে। হাইটটা দেখুন, 14,300 ফুট। হাওয়া জোরে হাওয়া বইছে, এই কথাটা কোনো দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে হেলমেট আর ছুটছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। আর এখান থেকে 360 ভিউটা এরকম। তো বাঁদিকে যে রোডটা দেখছেন ওটা দিয়েও যাওয়া যায়, ওটা কম ডিস্টেন্স, এটা দিয়ে বেশি ডিস্টেন্স। কিন্তু আমরা এই রোডটা নিয়েছি এই কারণে, এটা ছিচম হয়ে যায়, সেই জন্য আমরা আজকের এই রোডটা দিয়ে ছিচম হয়ে লোসার হয়ে তারপরে মানালির দিকে যাব। তো মানালি তো আমি যাচ্ছি না, আমি যাচ্ছি জিসপা হয়ে ঝাঁসকার যাব, সেটা আলাদা কথা। তো এই রোডটা কি বলবো, একটু ট্রাফিক ভলিউম কম। আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই ছিচম হয়েই যাব, তো সেই জন্য হয়তো এই রোডটাই নিয়েছি। তো এটা আমার খারাপ লাগছে না যেতে। এই মাঝে সাঝে দু একটা 4 হুইলার আসছে, তো এটা নিয়ে সমস্যা নেই। পুরো সামনে আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, পিছনে মিররেও আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। তো ভাই আগে চলে গেছে, যাক, অসুবিধা নেই। আসলে পাহাড়ে সবথেকে বড় ব্যাপার হচ্ছে সামনে ব্রেক মারা একদম যাবে না। তো সেই জন্যই যতবারই সামনের ব্রেক ডাউনে কেউ মেরেছে, সে অ্যাক্সিডেন্ট করেছে। যা আমি নিজেও করেছি, আমার অভিষেক ভাই কালকের করলো। তো চোখের সামনে এইসব দেখে পর থেকে সামনের ব্রেকে হাত আমি দিচ্ছি না, ঠিক আছে। এনিওয়ে, সবাইকে গুড মর্নিং জানাই, জিদ্দালামলো পরে সবাইকে ওয়েলকাম জানাই। একটা এপিক ট্রিপ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কৈলাস কিন্নার, স্পিতি ভ্যালি, ঝাঁসকার ভ্যালি এবং লাদাখ একসঙ্গে স্কুটারে। আমি সেই 16 দিনের মধ্যে এগুলো সব কমপ্লিট করব। তো আজকের আমাদের রাইডের
অষ্টম দিন, আর আজকে 9 তারিখ। এই অষ্টম দিনে আমরা যেতে চলেছি কাজা থেকে জিসপা। দেখা যায় তো 210 কিলোমিটার গুগল দেখাচ্ছে, কিন্তু এই 210 কিলোমিটার কিন্তু খুব কাঁদাবে। মানে এর মধ্যে 100 কিলোমিটার, মোর দ্যান 100 কিলোমিটার হচ্ছে অফরোড আছে এবং ওয়াটার ক্রসিং। এনিওয়ে, চলো বন্ধুরা এগিয়ে যাওয়া যাক। আর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, ভিউ দেখার জন্য তো এসছি। বাঁদিকে যে ভ্যালিটা আমি দেখছি, মানে অসাধারণ অসাধারণ ভ্যালি, কিছু কম বলা হবে না অসাধারণ বললে। একদম সেই বলে না এইচডি ওয়ালপেপারের মতো লাগছে, এইচডি ওয়ালপেপার, পুরো এইচডি ওয়ালপেপার। দেখুন, আপনারাই দেখুন, আমি আর জুম করছি না। First kiss, we were so damn high, we could touch the sky. Drunk on love, drunk on your lips, the feeling I will forever miss. তো টেকনিক্যাল কথা হচ্ছে কি, আমার প্রচুর লাগেজ বেড়ে গেছে। হ্যাঁ, ওরা তো আসছে না, তো আমার লাগেজ আমাকে নিতে হয়েছে সবগুলো, তার উপরে ফুয়েল নিতে হয়েছে এক্সট্রা। হ্যাঁ, এইসব রোডে স্কুটি চলছে, এটাই অনেক ব্যাপার। তারপরে আমার এই এত লাগেজ, মিনিমাম 70 থেকে 80 কিলো তো লাগেজ আছে আমার, প্লাস আমার নিজের ওজন মোর দ্যান 160 স্কুটি নিজে বয়ে নিয়ে চলেছে। তো হ্যাটসঅপ ভাই টিভিএস কোম্পানিকে, হ্যাটসঅপ এরকম একটা স্কুটি বানানোর জন্য। ওকে 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 ওকে, সব থেকে রিক্সা এই ডাউন হিলে। তো অলওয়েজ এ ব্যাড রোড লিডস আ গুড ডেস্টিনেশন। আর জিদ্দার ল্যামলোপার কি বলে, অলওয়েজ বি আ রেসপন্সিবল রাইডার, কারণ রোড নেভার ফরগিভ ইউ। সো দ্যাট ল্যান্ড অফ লামা, ডোন্ট প্লে লাইক এ গামা। ওকে, চলো আর কত কি ভিডিও তুলবো। চিচম বিচে যাই, তারপর লোসার আছে, অনেকগুলো স্পট আছে আজকের ভিজিট করে করে যাব, সেগুলো ভিডিও করতে হবে। যেহেতু কাজাতে গতকাল থেকে কারেন্ট প্রায় ছিল না বললেই চলে, তো সব ফুল চার্জ করে উঠতে পারিনি। ল্যাপটপটা চার্জ আছে মোটামুটি, বাকিগুলো ওই 50-50 করে হয়ে আছে, ফোনটাও 50% মতন হয়ে আছে। তো এই সব প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছি, দেখা যাক। চলো বন্ধুরা, ছোট্ট একদম সুন্দর একটা গ্রাম, খুবই ভালো খুবই ভালো। বাবা, গভর্নমেন্ট কার্যালয়ও আছে। আর এটা হচ্ছে কি মনেস্ট্রি উপরে, এটা হচ্ছে কি মনেস্ট্রি। ওকে, সুন্দর, আপনারা একটু দেখে নিন, দারুণ দারুণ। তো পৌঁছে গেছি চিচম ব্রিজে। ভাই সাহেব, সাসপেনশন ব্রিজ, তাও এত উপরে, 1000 মিটারেরও বেশি খাদ। উরে বাপ রে বাপ। আর আগে হচ্ছে দেখাচ্ছিল, ওখানে হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিউআর, যেখানে হচ্ছে স্নো লেপার্ডের বাস। তো তখন আমি ভিডিওটা করিনি, দেখ বলে দিলাম। চলো বন্ধুরা, এটার উপর একটু ভিডিও করতে করতে যাই। চিচম ব্রিজ, সব থেকে উচ্চতম সাসপেনশন ব্রিজ। হ্যাটসঅপ বিয়ারো, হ্যাটসঅপ। ওরে বাবা, এ কি, হ্যাঁ কতটা গভীর আপনারা শুধু দেখুন। বাপ রে বাপ। থাকলে হবে ঘরে বসে, আসতে হবে এসব করতে দেখতে গেলে। আমাদের ইন্ডিয়ায় কত কি আছে। চিচম ব্রিজের এ পাশে আমরা চলে এলাম ক্রস করে। ওকে 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 ওকে, টাক 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 টাক। ওকে, তো বন্ধুরা, আমরা ওই দিক দিয়ে, ওই পাহাড় দিয়ে এভাবে 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 পুরোটা এসছি। এটা হচ্ছে চিচম ব্রিজ, সব থেকে উচ্চতম ব্রিজ। তারপরে আবার ওই দিক দিয়ে ঘুরে 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 এই এখানে এসে পৌঁছেছি। আর চারিদিকে ভিউটা এইরকম। এখানে ছোট্ট একটা মনেস্ট্রি টাইপের করা হচ্ছে। তো এরপরে আসবে লোসার। তো আমরা একটু এগিয়ে যেতে চলেছি। এখান থেকে ভিউটা একটু অসাধারণ লাগছে বলে আমি তুললাম।
আর উপরে একদম উপরে স্নো কাপ মাউন্টেন পুরো, আর প্রচণ্ড ঠান্ডা, যে উপরে সব স্নো কাপ মাউন্টেন। আর এইটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কিবার এখানে স্নো লেপার্ডের এখানে বসবাস, তো বলতে পারেন সবাই। ওই একটা গাড়িগুলো উঠে উঠে আসছে, বাইক অনেকটা উঁচুতে উঠলাম। চলুন যাওয়া যাক, অনেকটা রাস্তা যেতে হবে। তো আমরা কিউবার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। স্নো লেপার্ড দেখতেই পাচ্ছেন, ব্লু শিপ আছে, হিমালয়ান আইবেক্স এখানে পাওয়া যায়, আর্গলি আছে, রেড ফক্সও পাওয়া যায়। তো কোনোরকমভাবে আমরা কোনো জীবজন্তু দেখা পাইনি এখনো পর্যন্ত। তো তো বিওয়ার, এখান থেকে সাবধানে থাকাটাই উচিত। সামনে পড়বে লোসার, চলুন লোসারে পৌঁছে তারপর কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে তো অফরোড। তো লোসার থেকে আর 20 কিলোমিটার দূরে আছি, আর লোসার যাওয়ার পথটা এরকম। এই পাহাড়ের যে স্ট্রাকচার দেখছেন, এই সামনে সুচালো সব পিরামিডের মতন হয়ে আছে, এইগুলো কিন্তু সব উইন্ডের ফলে, হাওয়ার ফলে। হাওয়া চলে 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 পাহাড় ক্ষয়ে 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 আজকের এরকম রূপ নিয়েছে। তো আগেবারেও লাদাখে গেছিলাম যখন, তখন আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে। সামনে কিয়াওটো 6 কিলোমিটার, তারপরে পড়বে লোসার। তো আমি যেটা দেখানোর জন্যই অন করলাম যে এই ভ্যালিটা শুধু একটু দেখুন। আর ভ্যালিটার চারপাশে হচ্ছে এরকম পিরামিডের মতন সব উঁচু উঁচু হয়ে আছে ক্ষয়ে ক্ষয়ে। আগামী ধরো আরো 100 বছর 200 বছর পরে এগুলো আরো ছোট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো বেশ ভালোই লাগছে এই জায়গাটা, বেশ একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে যেন ইন্ডিয়ার বাইরে কোনো একটা জায়গা। আর বাইরে তো স্নো ক্যাপ মাউন্টেন, আর আজকের পুরোটাই ওভারকাস্ট হয়ে আছে। আমার কুমজুম পাশে আমার মনে হচ্ছে স্নোফল হলেও হতে পারে। আঙুলগুলো পুরো ঠান্ডা হয়ে পুরো জমে যাচ্ছে, কনকন কনকন করছে পুরো। হাতে দেখেছেন অবস্থা পুরো, ও সেই লাগছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বন্ধুরা, বাড়িতে বসে থাকলে হবে, 1-2 বার করে বেরোতে হবে, সাহস করে বেরোলেই হবে। আমি স্কুটি নিয়ে কতবার, 2বার এলাম লাদাখ। মানুষ একবার আসার স্বপ্ন দেখে, আমি 2বার করছি, আরো কতবার আসবো তার ঠিক নেই। কারণ এগুলোকে আমি ভালোবাসি, এগুলো ছেড়ে আমি থাকতেই পারবো না। যখনই সময় সুযোগ পাবো আমি বেরিয়ে পড়বো। আমি কি বলা যেতে পারে, অ্যাডিক্টেড বলতে পারেন। ট্রাভেলিং নিয়ে অ্যাডিক্টেড, এক্সপ্লোরিং নিয়ে অ্যাডিক্টেড। এই অ্যাডিকশন খারাপ কিছু নয়, তবে হ্যাঁ, এইভাবে আমি যেভাবে স্কুটি নিয়ে 2 চাকার উপর করি, সেটা তো অবশ্যই প্রচণ্ড রিস্ক। কি করবো, আমার কাছে কোনো অপশান নেই। 28 স্টেটের মধ্যে 24 স্টেট আমি অলরেডি ঘুরে নিয়েছি। চলুক আর কি, এইভাবেই প্রতিটা মানুষের লাইফ, তার স্বপ্নগুলো এইভাবেই পূরণ হোক। যার যে স্বপ্ন সেটাই পূরণ হোক। তবে থ্যাংক ইউ বলবো আমি ভাইকে, অনেকবারই বলেছি, আবারও বলছি, নাহলে ভাই সাথ না দিলে হয়তো আমাকে একা এইসব করতে হতো। তবে এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু খুব কম লোক নেয়। আর এখন তো দেখছেন পুরো একদম জাস্ট এই নিউ 1 মাসের মধ্যে এই পিচটা করেছে, নাহলে এগুলো পুরো অফরোড ছিল, সেই জন্য হয়তো মানুষ যেত না। তো এগুলো জাস্ট নিউ, একদম সুন্দর রাস্তা, খুব ন্যারো রাস্তা কিন্তু খুব সুন্দর। এখানে তো বাস লরি চলে না, শুধুমাত্র বাইক আর 4 হুইলার হয়তো চলে, সেই জন্য খুব ন্যারো, কিন্তু খুব সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে। এই রোডটা হচ্ছে গিয়ে কাজা থেকে প্রথমে কি মনেস্ট্রি থেকে চিচম ভিলেজ থেকে আমাকে লোসার যেতে হবে। তো এইভাবে লোসার থেকে আবার ওই পুরনো যে রোডটা আছে, মেন রোড, সেই রোডের সঙ্গে যোগ হবে। তো এই রোডটা একটু 10-15 কিলোমিটার বেশি পড়ে। 15 কিলোমিটার জন্য কি আসে যায়, 15 কিলোমিটারের জন্য যদি এরকম একটা সিনিক ভিউ পাওয়া যায়, এরকম যদি একটা রোড পাওয়া যায়, এরকম যদি একটা ট্রাফিক ভলিউম লেস রোড পাওয়া যায়, এরকম যদি নিজের মতো রাইড করতে করতে যাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো কোনো অসুবিধাই হচ্ছে না। খুব ভালো লাগছে রাইড করতে, শুধু একটু ঠান্ডা লাগছে, এই শোকে ম্যানেজ করে নেবো। অক্টোবরের রাইড করতে আসছি, উইন্টার রাইড, লাদাখটাও তো কাঁপিয়ে দেবে। তো অফরোড করতে করতে এমন অফরোড চলে আসছে, সে আর বলার মতো নয়। এগুলো খালি চোখে বোঝা যাবে না ভাই, স্কুটি নিয়ে পুরো ফাটছে আমার। টায়ার ডায়ে বাঁয়ে সব যাচ্ছে, পুরো এরকম বোল্ডার ফেলানো পুরো রাস্তাটা। যেতে তো হবেই, বেরিয়ে যখন পড়েছি, চাই পাথর থাকুক আর চাই ওয়াটার ক্রসিংই থাকুক, সবকিছু আমার এই চ্যাম্পিয়ন পেরিয়ে যাবে। তো এই রাস্তাঘাট হচ্ছে, আগামী হয়তো 2-1 বছর মধ্যে সব হয়ে যাবে, থ্যাঙ্কস টু পিআরও।
অফরোডের মজাটাই চলে যাবে। তবে হ্যাঁ, কমিউনিকেশন অনেক বেড়ে গেলে মানুষজন আরও বেশি আসবে, সব জায়গাগুলোকে এক্সপ্লোর করবে যেগুলো সাধারণ থেকে করে না। ওহ, সুন্দর সুন্দর চারদিকে, এত সুন্দর না, মন ভরে যাচ্ছে। আমি এটা ট্রেডমার্ক, একটা মাইলস্টোন তৈরি করে ফেলেছি, যেটা হয়তো মানুষ একদিন না একদিন সেটা স্পর্শ করবে। রাস্তাঘাট ভালো হয়ে গেলে তখন অনেক সুন্দরভাবে সেটা করবে, এক্সপ্লোর করবে। কিন্তু আমি যেভাবে লাস্ট 4-5 বছর এক্সপ্লোর করেছি বা করে এখনও চলছি, তো সেটা ট্রিমেন্ডাস, আমার কাছে তো রিমার্কেবল। আপনাদের যদি মনে হয় আমার প্লেলিস্টটা দেখে যে সত্যি बंदे में दम है, बंदे को सपोर्ट करना चाहिए, তো প্লিজ সাপোর্ট করো। যদি আমি ডিজার্ভ করি সাপোর্ট, লাইক, শেয়ার, যদি আমি ডিজার্ভ করি আপনাদের মনে হয়, তাহলে তাই করো। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। কি খারাপ লাগেছে সেটা জানিও, তাহলে আমি সেটা পরবর্তীকালে সেটাকে রেকটিফাই করে তারপরে আমি ভিডিও করব। আবার আপলোড শুরু হয়ে গেল ভাই, এক্ষুনি স্কিট করে যেত। এক্সপিরিয়েন্স আছে বলে যাও কন্ট্রোল। তো তাসি কাংসার এই রেস্টুরেন্ট এসে দাঁড়ালাম, এটা লোসারে। ঠান্ডায় খুব কাঁপছি, তাই আমি উইন্ডচিটার আর গ্লাভসটা বার করে নিলাম, কারণ এখানে আর এইভাবে চালানো যাবে না। তো বন্ধুরা সাথ দিও, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, করে সোজা মানালির দিকে। ভাই সাহেব, চলো বন্ধুরা একটু খাওয়া দাওয়া করে নি, তারপরে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভাই বেরিয়ে পড়ছি, ওইদিকে কুমজুমলা পাশে নাকি ওয়েদার খুব খারাপ, যারা যারা আসছে এদিকে সবাই বলছে। তো আমরা রিস্ক নিচ্ছি না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন 1টা বাজে, এখনো 150 কিলোমিটার যেতে হবে। চলো, পাহাড়ের সঙ্গে কোনো ছেড়খানি নয় বাবা, টাইম থাকতে থাকতে 5টা পাস করে যাও। এখানে পুলিশ চেক পয়েন্ট, তো এখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে দিই। WB 06R, এখানে নাম আর গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার এগুলো এন্ট্রি করলো। সামনের দিকে দেখে তো ভয় লাগছে। এখানেই স্নোফল আজকের থেকে শুরু হয়ে গেল নাকি? যদি হয় হোক। তো এটা লোসার চোক পয়েন্ট পেরিয়ে আমরা এখন যাচ্ছি। চলো, যা উইন্ডচিটারটা পরে নিয়েছি বলে 50% হাওয়া তো এখানেই কমে গেছে, শুধু পাটা ঠান্ডা লাগছে। ভাই তো সব পরে নিয়েছে। তো যেমনটি আমি বললাম, সামনে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মেঘে মেঘে ছেয়ে গেছে। তো ওয়েদার তো খারাপ ওখানে অবশ্যই, আর আমরা ওই দিকেই যাব। তো চলো, যা আছে কপালে, এত ভেবে চিন্তে লাভ নেই। আগামী 2-3 বছরের মধ্যে এইসব রাস্তা হয়ে যাবে, তখন আর কোনো টেনশনই থাকবে না। অফরোড তো শুরু হয়ে গেছে সেই লাস্ট 10 কিলোমিটার 15 কিলোমিটার থেকে, এখনই চলছে সেই অফরোড। এরপরে ওয়াটার ক্রসিং সমেত অফরোড খুব ভয়ঙ্কর আসবে, বললো 70 কিলোমিটার মতন অফরোড থাকবে। যা আছে কপালে, আপাতত চাই, তারপর দেখছি। কুমজুমলা এখনো 10 কিলোমিটার বাকি, তার আগে তুষারপাত শুরু হয়ে গেছে, খুব হালকা হালকা, আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, হালকা হালকা মেজা তুলার মতো সব ভাসছে, তুষারপাত হচ্ছে। আরও তো উপরে উঠলে নিশ্চয়ই স্নো পাবো, এখনো তো 10 কিলোমিটার উপরে উঠতে হবে। তো চলুন বন্ধুরা, অফরোডে শেষ হয়ে যাচ্ছি। তা ঠিক আছে, ঝস্কার করতে যাচ্ছি, লাদাখ করতে যাচ্ছি, আর অফরোড করবো না। কিন্তু আমি বুঝতে পারিনি যে কাদা থেকে অতটাই অফরোড হবে মানালি পর্যন্ত। একদিনের অফরোড, কিন্তু একদিনের অফরোড বুঝিয়ে দেবে কত ধানে কত চাল, পুরো হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। আমার এই 25 কিলোমিটার করেছি, তাতে এই 2টো বেজে গেল। টোটাল হচ্ছে, ওখান থেকে বেরিয়েছিলাম 9:30টার সময় কাদা থেকে, এখন বাজে 2টো। আমি এসছি 80 কিলোমিটার।
যদি প্লে লিস্টে দিকে গিয়ে দেখো, যদি মনে হয় হ্যাঁ এ বান্দে মে দম হ্যাঁ, তো ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এইসব রাস্তায় আসার জন্য, এইসব রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যাওয়ার জন্য। এত সুন্দরভাবে আমরা রাইড করি, আপনাদের যেন সুন্দর সুন্দর ভিডিও, আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসি। আমাদের কষ্টের কিছুটা তত আপনাদের কাছ থেকে প্রাপ্য হওয়া উচিত নাকি? ভালো না লাগলে সেটাও লিখে দিও যে ভাই তোমার এইসব জিনিসগুলো ভালো লাগেনি। হ্যাঁ, কত লোকই তো লিখেছে তুমি কেন স্কুটার নিয়ে করো, স্কুটার নিয়ে করলে কত রিস্ক জানো না, হ্যাঁ না। আমি সবাইকে একটা কথাই বলি, স্কুটার হোক আর লোয়ার সিসি বাইক হোক, চালাবে তো তুমি। হ্যাঁ, গাড়িটা নিজে নিজে যেতে পারবে না তো বান্ধে মে দম হোনা চাই, গাড়ি মে নেই। গাড়ি যা হবে চলে যাবে, গাড়ি যদি ঠিকঠাক মেনটেন করা হয়। আমার এটা 6 বছরের পুরনো গাড়ি, তাই নিয়ে আমি এত রাইড করছি। চল কুমজুম পাশে গিয়েই আপনাদের সঙ্গে কথা বলি। তো অফরোড করে প্রায় 30 কিলোমিটার অফরোড করে আমরা কুমজুমলা চলে এসেছি। এটা কুমজুম মায়ের মন্দির। তো এরা যেখানে যেখানে আসে সবাইকে এখানে একবার ফুল পরিক্রমা করে নিয়ে তারপর বেরোতে হয়। তো এটা কুমজুম মায়ের পরিক্রমা করে নিলাম। কুমজুম মা সবাইকে ভালো রেখো, সবাই মনস্কামনা পূরণ করো। জয় মা। পৌঁছে গেছি কুমজুম পাশে, 15,000 ফিট উঁচুতে। ভাই পাশে বেশিক্ষণ থাকবো না। কি স্নোফল হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি জানি না ক্যামেরায়। থ্যাংক ইউ ভগবান আমাকে এরকম একটা দিন দেওয়ার জন্য, পরিবারবর্গকে, ফ্যামিলির সবাইকে জানাই থ্যাংক ইউ। তোমাদের সহযোগিতা না হলে আমি এই লাইভ লিড করতে পারতাম না। তোমার গাড়ি আমার গাড়ি স্নো খেয়ে নিক একটু, তো কষ্ট করে নিয়ে এসছি। বাবা স্নোফল তো শেষ হচ্ছে না, প্রচুর স্নোফল হচ্ছে। আর ওয়েদার দেখতে পাচ্ছেন আপনারা, খুব বিপদে পড়ে গেছি গো। আর রাস্তা উফ ভাইজারে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। টেম্পারেচার তো স্নোফল হচ্ছে মানে বুঝতেই পারছেন, টেম্পারেচার 0 নিচে। তারপরে এই রাস্তা উফ, ভাই আগিয়ে গেছে কিছুটা, আমি পিছনে যাচ্ছি। আর পুরো ওয়েদার একদম পুরো চারদিক দিয়ে কালো হয়ে গেছে। আমি তখনই বুঝেছি যে আজকের ভাই প্রচুর ভোগাবে। যত তাড়াতাড়ি নিচে নেমে যেতে পারলে, নিচে নেমে হলে হয়তো বৃষ্টি পাবো, কিন্তু তাও ভালো। হাড় কাঁপানি ঠান্ডা তো নয়, উফ বাবা, কোনো একটা সেট থেকে দাঁড়িয়ে যাবো বৃষ্টিতে, তাও ভালো, মন্দের উপর ভালো। কিন্তু এখানে ভাইজার পুরো ফগ হয়ে যাচ্ছে, আর স্নোফল হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে স্নোফল। উফ, কুমজুমলা তো আমাকে বেশ ভালোই ব্যাঘাট দিল। উফ, বলছে ভাই তুমি লাদাখ যাবে, লাদাখ তার আগে স্পিতি ভ্যালি তোমায় কি করে দেখো। উফ, গুড গুড, আমার তো খুব ভালো লাগছে স্নোফল হচ্ছে বলে, কিন্তু এটাও ভেবে খারাপ লাগছে যে অলরেডি 2:30-3টে বাজে, এখনো 5-6 ঘন্টার জার্নি আমাদের যেতে হবে। ও লাভলি, একটা জিনিস দেখাই আপনাদের, জানি না ভিডিও হচ্ছে কিনা, যদি ভিডিও হয় দেখবেন। এই দেখুন পুরো ভর্তি গেছে স্নো, এই খুলে রাখতে হবে ক্যামেরা। কিছু না,
স্নো। কেমন লাগছে বন্ধুরা? পুরো ভর্তি হয়ে গেছে বাদ পুরো। তো আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, এখানে একটু স্নোফল কমেছে, সূর্যের আলো বেরিয়েছে, তো সেই জন্যই একটু জল টল খেলাম। প্রচণ্ড ঠান্ডা, হাত কাঁপছে, তবুও এভাবে একটু বেরোবো। অফরোড তো সেই চলছে, এখন 40 কিলোমিটার এরকমই অফরোড। জয় শম্ভু, কি এক্সপিরিয়েন্স করলাম জানা, 1.5-2 ঘন্টা স্নোফলের ভিতর দিয়ে রাইড করলাম, সে তো আপনাদের বলে বোঝানো যাবে না। এটা আমি আর আমার ভাই দুজনই এক্সপিরিয়েন্সটা আজকে গেইন করলাম। আমি তো এর আগে স্নোফলে চালিয়েছি, কিন্তু প্রথমবার এত স্নোফলের মধ্য দিয়ে এতক্ষণ ধরে রোদ উঠে দাঁড়িয়েছে। রোদটা যদি না উঠতো অনেকগুলো জমি বরফ হয়ে যায়। বিশেষ করে কাদা তো মা দিয়ে আমার জানা ছিল না, একটু বাড়িয়ে বলছি না বন্ধুরা, কি হচ্ছে বড় অ্যাডভেঞ্চার আসলে আজকে লাইফটা এখন কোনো খুশি হচ্ছে। আবার খারাপ হয়ে যাচ্ছে। 15 থেকে 16 কিলোমিটার বাকি অফরোড, তারপরে হচ্ছে প্রায় 45 কিলোমিটার জিসপা, 45 থেকে 50 কিলোমিটার উপরে। এক্সাক্ট আমার ফিগারটা মনে নেই, কারণ চা দোকানও নেই, কিচ্ছু নেই। মাঝখানে শুধু চাচাচি ধাবার একটা ছিল, কিন্তু ওখানে এত স্নোফল হচ্ছিল, ওয়েদার খারাপ ছিল বলে আমরা এগিয়ে এসেছিলাম। খুব বড় ভুল করে ফেলেছি, কিছু খাবারের দোকান নেই, কিছু নেই, এভাবে ভূতের মতন দুজন চালিয়ে যাচ্ছি। ওদিকে সূর্য মামা তো অস্তাচলে চলেই গেল। কোথাও গিয়ে দোকান পেলে একটা ভালো করে কফি খাবো গরম, তারপরে যা হবে দেখা যাবে। मिलेगा कुछ कोई है? তো এখানে একটু দাঁড়িয়েছি, একটু চা কফি খাবো। क्या मिलेगा भैया? मैगी और এখানে অন্ধকার হয়ে গেল। আমরা এই ছোট্ট ধাবার কাম দোকানে খাওয়া দাওয়া করলাম। একটু এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার নেই, এখানে আর কিছু নেই। ইমার্জেন্সি বেশি এই টেন্টে থাকতে পারেন। ওহ, ঘাটটু ভ্যালি, কোনো ভ্যালি ট্যালি দরকার নেই ভাই, ঠান্ডা যা। এখান থেকে আর 20 কিলোমিটার যেতে হবে ভাই, চলো, দেরি করে লাভ নেই, অন্ধকার হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে, যা এক্সপিরিয়েন্স করলাম আজকে তা বলে বোঝানো যাবে না। আর কোথাও থামবো না, একেবারে হাইওয়েতে গিয়ে, হাইওয়েতে একবার উঠে গেলে আর কোনো অসুবিধা নেই। ভিতরে এত ফগ জমে যাচ্ছে না, ভাইজার খুলেই চালাতে হচ্ছে, আর ভাইজার খুলে চালাতে যা ঠান্ডা লাগছে অকল্পনীয়। কত রকম প্রতিবন্ধকতা যে পড়েছি আজকের আমি। নর্থ ইস্ট ইন্ডিয়ার সময়, তাওয়াংয়ের সময় স্নোফলে রাইড করেছি, কিন্তু ভালো রাস্তায়। লাদাখে স্নোফলে রাইড করেছি, মোটামুটি ভালো রাস্তায়, হালকা অল্প অফরোড পেয়েছি, বাকিটা আবার ভালো রাস্তা পেয়েছি।
আজকে ননস্টপ স্নোফল আর ননস্টপ অফরোডিং। সত্যি স্পিতির এই জায়গাটা হচ্ছে অফরোডিংয়ের স্বর্গ এখনও হয়ে আছে, জানি না কতদিন থাকবে।